সুপ্রিয় দর্শক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান তথ্য বাতায়নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে মূলত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তির অগ্রযাত্রা চিত্র তুলে ধরা হয়। আমরা জানি তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। সরকার 2020 সালের মধ্যে কারিগরি শিক্ষার হার 20% উন্নীত করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জন করতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং এরকম অসংখ্য উদ্যোক্তাদের আমরা দেখেছি বেসরকারি পর্যায়ে কারিগরি শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। সেরকম একটি প্রতিষ্ঠান ISTT বা ইনস্টিটিউট অফ সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি। ঢাকার মিরপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে কারিগরি শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুক্তির সম্মিলন কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, চলুন আমরা দেখে আসি। 1998 সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশা ও প্রযুক্তি নির্ভর অন্যতম বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ISTT। পেশা ও প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা প্রশিক্ষণ ও TVET এর ক্ষেত্রে ISTT গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যক্তি, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে ও দারিদ্র্য বিমোচনে জনসংখ্যাকে উপযুক্ত মানসম্পন্ন, সৎ, দক্ষ ও আদর্শবান জনসম্পদে রূপান্তর করাই আমাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য। ইনস্টিটিউট অফ সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজি 1998 সালে যাত্রা শুরু করেছে কর্মমুখী শিক্ষাকে বাস্তবায়ন করে দেশের দক্ষতাপূর্ণ জনসম্পদ বা মানব সম্পদ তৈরির এক মহান ব্রত নিয়ে। সেক্টর ভিত্তিক যে সমস্ত শিক্ষা ব্যবস্থাপনা বা পার্ট রয়েছে সেই সমস্ত সেক্টর ভিত্তিক শিক্ষাকে একটি প্ল্যাটফর্মে আনা হয়েছে। তাই আমাদের এখানে সিরামিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ টেকনোলজি সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং দক্ষ ব্যবসা প্রশাসক তৈরি করবার ইচ্ছায় BBA এবং MBA পর্যন্ত ডিগ্রি আমরা দিয়ে থাকি। এই ল্যাবে লেটেস্ট কনফিগারেশন সম্পন্ন মোট 20টি কম্পিউটার রয়েছে, যা সরকারি অর্থায়নে স্টেট প্রজেক্টের তত্ত্বাবধানে ক্রয়কৃত। এই ল্যাবে শিক্ষার্থীরা কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন, ডাটাবেজ, ওয়েব প্রোগ্রামিং বিষয়গুলো নিবিড় পরিচর্যায় পাঠদান করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের কম্পিউটার হার্ডওয়্যারের জ্ঞান দান করা হয়। এই প্রোগ্রাম শেষ করে তারা সফলভাবে বিভিন্ন প্রজেক্ট নিজেরা উন্নয়ন করতে পারছে। এর ফলে দেশের দক্ষ কম্পিউটার টেকনোলজিস্ট হিসেবে তারা কর্মক্ষেত্রে যোগদান করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে স্কিল ট্রেনিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট প্রজেক্ট বা স্টেপের আওতায় ISTTর কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট আধুনিক কনফিগারেশন সম্পন্ন কম্পিউটার, ল্যাপটপ, প্রজেক্টর সহ অনেক ইকুইপমেন্টস পেয়েছে, যা মাধ্যমে শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ল্যাবে রয়েছে ডিজিটাল অসিলোস্কোপ, ফাংশন জেনারেটর, AC ও DC পাওয়ার সাপ্লাই, ট্রেনার বোর্ড এবং অন্যান্য আধুনিক সরঞ্জামাদি সরকারি অর্থায়নে দেশের তরুণ সমাজকে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানোর জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা ছাত্রছাত্রীদের আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে বিস্তর ধারণা দিতে পারছি। ফলে ছাত্রছাত্রীরা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশ ও সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক টেকনোলজির ল্যাবটি অত্যন্ত সমৃদ্ধ। ছাত্রদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষায় শ্রমের উপযোগী চাকুরির ক্ষেত্রে যোগ্য করে তোলার জন্য আমরা এই অর্থায়নকে, এই যন্ত্রপাতির পিছনে আমাদের শ্রমকে, মেধাকে কাজে লাগিয়ে মানব সম্পদ তৈরির পিছনে ভূমিকা রাখছি।
আইএসটিটি ও সেন্ট্রাল লাইব্রেরিতে কারিগরি শিক্ষার মান উন্নয়নে নিয়মিতভাবে সকল ধরনের বই, ম্যাগাজিন, রিসার্চ পেপার সংরক্ষণ করে। অল্প কিছুদিনের মধ্যেই আইএসটিটি বর্তমান লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তরিত করার উদ্যোগ হাতে নিয়েছে। আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের অবদান 1998 সাল থেকে। 1998 সালে মাত্র 63 জন শিক্ষার্থী নিয়ে আইএসটিটির যাত্রা শুরু হয়েছে। আজকে এই একটি ইনস্টিটিউটে, ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন ট্রেডে, বিভিন্ন টেকনোলজিতে, বিভিন্ন বিষয়ে মোট 5360 জন ছাত্র এবং ছাত্রী লেখাপড়া করছে। এর মধ্যে দারিদ্রতার কষাঘাতে যারা নিমজ্জিত রয়েছে, আমাদের অ্যাডভান্সড ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদেরকে শিক্ষাবৃত্তি দেয়। স্কিলস ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট মেয়েদেরকে তাদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উক্তির প্রতি আমাদের বারবার দৃষ্টি যায়। তাই আমরা নারী শিক্ষায়, নারী প্রকৌশলী তৈরিতে আমাদের অবদান রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে শিক্ষা উন্নয়নের এই অগ্রযাত্রায় আমাদেরকে বহুদূর যাওয়ার জন্য যে প্রয়াস, যে ইচ্ছা এবং অভিপ্রায় তৈরি করে দিয়েছে, সেটি মাননীয় শিক্ষামন্ত্রীর লিডারশিপে আমরা কাজটি করে যাচ্ছি। আমরা খুব নিকট দূরত্বে এই সুসন্তানদেরকে মানুষ করে মানব সম্পদ হিসেবে গড়ে তুলবার একান্ত প্রয়াসে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আইএসটিটি 1998 সাল থেকে বাংলাদেশে কারিগরি শিক্ষায় মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় আইএসটিটি জব প্লেসমেন্ট সেল শিক্ষার্থীদের বাংলাদেশের বিভিন্ন কলকারখানায় চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করে। আইএসটিটি জব প্লেসমেন্ট সেল নিয়মিতভাবে শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে। সুইং ল্যাবের শিক্ষার্থীদের ওয়ান নিডেল লক স্টিচ মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাট লক মেশিন, কানসাই মেশিন, ফিট অফ দ্য আর্মস মেশিন, বাটন অ্যাটাচড মেশিন, বাটন হোল মেশিন, টু নিডেল চেইন স্টিচ মেশিন ইত্যাদি দ্বারা নেট এবং ওভেন পোশাক তৈরি হাতে কলমে শেখানো হয়। যেমন টি শার্ট, পোলো শার্ট, শার্ট, প্যান্ট ইত্যাদি। আমি লুবনা ইয়াসমিন, আমি ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজিতে পড়ছি ফ্যাশন ডিজাইনিং এ। আমি এখানে পড়াশোনা কমপ্লিট করে অ্যাপারেল মার্চেন্ডাইজার, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপার, ফ্যাশন ডিজাইনার হতে পারবো। আমি জয়ন্তী বিশ্বাস, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ট্রেড অ্যান্ড টেকনোলজিতে পড়ছি। আজকে আমরা সুইং ল্যাবে আসছি। সুইং ল্যাবে আমরা কাগজের উপর নিডেল দ্বারা সুইং প্র্যাকটিস করতেছি, যাতে পরবর্তীতে আমরা তা ফেব্রিকের উপর করতে পারি এবং গার্মেন্টস তৈরি করতে পারি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মেশিনের পার্টসের নাম জানি আমরা। বিভিন্ন মেশিন আছে, যেমন ওয়ান নিডেল লক স্টিচ আছে, তারপর 5 থ্রেড ওভারলক আছে। এগুলা দ্বারা আমরা বিভিন্ন ধরনের কিভাবে কোন মেশিন দ্বারা কি সেলাই করা যায় সেগুলো আমরা শিখতেছি। সমৃদ্ধ ল্যাবের পাশাপাশি রয়েছে সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষার্থীদেরকে ডিজিটাল বাংলাদেশের আলোকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস পরিচালনা করা হয়। নিটিং ল্যাবে শিক্ষার্থীদের ফ্ল্যাট নেটিং মেশিন, উইন্ডিং মেশিন, লিঙ্কিং মেশিন দ্বারা নেট ফেব্রিক্স তৈরি করা শেখানো হয়। যেমন সিঙ্গেল জার্সি, রিব, ইন্টারলক ও অন্যান্য ফ্যান্সি আইটেম। বাংলাদেশে বর্তমানে আরএমজি সেক্টরের চাকরির দিক দিয়ে এই শিক্ষা ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর। আমাদের এই আইএসটিডি থেকে যারা এই আরএমজি সেক্টরের টেকনিক্যাল কোর্সগুলো করে, টেক্সটাইল, জিডিপিএম এবং ফ্যাশন ডিজাইনিং সংক্রান্ত কোর্সগুলো করে বের হচ্ছে, তাদের আসলে জব সেক্টরে ঢোকাটা খুব ইজি। শিক্ষায় আইএসটিডির এই টেক্সটাইল এবং গার্মেন্ট শিক্ষায় যদি আমরা ডিগ্রি অর্জন করি, আমরা আশা করব যে বাংলাদেশের বেকার সমস্যা অতি দ্রুত এটা সলভ হয়ে যাবে। এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আইএসটিডি শিক্ষার্থীরা মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট ডেভেলপার, ফ্যাশন ডিজাইনার, তারপর প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, এই সব গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে জবে আত্মনিয়োগ করছে।
আইএসটিটি 18 বছর যাবৎ টেকনিক্যাল এডুকেশন পরিচালনা করে যাচ্ছে। আইএসটিটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত মোট 18টি কোর্স রয়েছে। প্রতি বছর প্রায় 1750 জন শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে থাকে। এয়ারক্রাফট গ্যাস টারবাইন ইঞ্জিনের মেজর পার্টস যেমন অয়েল পাম্প, জেনারেটর, প্রেসার সেন্সর, টেম্পারেচার সেন্সর, কম্প্রেসর ব্লেড ইত্যাদি খোলা, প্রতিস্থাপন, রক্ষণাবেক্ষণ এবং মেরামত প্রশিক্ষণ প্রদান করা হয়। আরও বিশেষভাবে প্রশিক্ষণের জন্য গ্যাস টারবাইন ইঞ্জিনের ক্রস সেকশনাল মডেলের সিমুলেশনের মাধ্যমে গ্যাস টারবাইন ইঞ্জিনের অপারেশন পরিচালনা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্টেপ প্রজেক্টের আওতায় আমাদের শিক্ষার্থীদের মধ্যে গত 3 বছর ধরে আমরা প্রতি বছরই আমরা প্রায় 200 শিক্ষার্থীদেরকে আমরা বিনা বেতনে বিভিন্ন ট্রেডে সম্পূর্ণ ফুল ফ্রি স্কলারশিপে আমরা তাদেরকে পড়াচ্ছি। ল্যাব সমৃদ্ধ করতে পেরেছি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে। প্রতি 6 মাসে একবার শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং করে থাকি। আমরা স্টেপ প্রজেক্টের আওতায় এই শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের আধুনিক ট্রেনিং আমরা দিচ্ছি। স্টেপ প্রজেক্টের আওতায় ক্যারিয়ার সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হচ্ছে, তারা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই ল্যাবটির নাম ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব। এই ল্যাবে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, স্ট্যান্ডার্ড প্রক্টর কম্প্যাকশন টেস্ট অ্যাপারেটাস, প্রেসার কনসোলিডোমিটার অ্যাপারেটাস, লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্টিং মেশিন রয়েছে এবং আরও অন্যান্য যন্ত্রপাতি রয়েছে। এই সকল মেশিনারি দিয়ে শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। এই ল্যাবে ফাইবার, সুতা ও কাপড়ের বিভিন্ন বৈশিষ্ট্য গুণাবলী পরীক্ষা করা হয়। কোনো দোষ ত্রুটি পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী করণীয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ল্যাবে মোট 5টি মেশিন আছে, যথা ল্যাব ওপেনার, ল্যাব কার্ডিং, ল্যাব ড্রয়িং মেশিন, ল্যাব রোভিং ফ্রেম মেশিন এবং রোটর স্পিনিং মেশিন। এই ল্যাবে র কটন তুলা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে রোটর স্পান সুতা প্রস্তুত করার প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখানো হয়। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা, যেটি বাংলাদেশে অন্যান্য শিক্ষা ব্যবস্থায় ছিল। এখন এই কারিগরি শিক্ষাতেও এই স্টেপ প্রজেক্টের আওতায় আনা হয়েছে। এখানে 50টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আওতাভুক্ত করা হয়েছে এবং এখানে আপনার এই 1200 শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। এই স্টেপ প্রজেক্টের আরেকটি বড় কাজ হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয় এমন ট্রেনিং ইনস্টিটিউটকেও এই স্টেপের আওতায় আনা হয়েছে এবং এখানে 64টি প্রতিষ্ঠানকে সরকারি এবং বেসরকারি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণের জন্য স্টেপের পক্ষ থেকে 17,500 টাকা দেওয়া হয় টিউশন ফি, বৃত্তি এবং অন্যান্য আরো কাজের জন্য। এখানে ছাত্রদেরকে প্রতি মাসে 700 টাকা করে বৃত্তি দেওয়া এর আওতাভুক্ত, আর বাকি খরচটা বিভিন্ন প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রশিক্ষণের বদলতে এখন প্রায় আমাদের যারা ট্রেনিং নিয়েছে তাদের প্রায় 48% ইতিমধ্যে কাজে নিয়োজিত হয়েছে। আরেকটি দিক আছে আমাদের স্টেপ প্রজেক্টে, সেটি হচ্ছে আরপিএল, যেটিকে আমরা বলতেছি রিকগনিশন ফর প্রায়র লার্নিং। অর্থাৎ আমাদের অনেক মানুষ বা ছেলে বা যুবকরা কাজ করতেছে কিন্তু তাদের এডুকেশন না থাকার কারণে তাদের কাজের স্বীকৃতি পাচ্ছে না। তারা যে একটি কাজে দক্ষ, এই স্বীকৃতি দেওয়ার জন্য এই স্টেপের আওতায় একটি 20টি কেন্দ্র খোলা হয়েছে। সেই কেন্দ্রে তারা এসে 3 দিনের জন্য প্রশিক্ষণ নেয় এবং তাদের এই প্রশিক্ষণটিকে অ্যাসেস করে আমাদের নির্ধারিত যারা অ্যাসেসর আছে তারা, এবং যারা এতে উত্তীর্ণ হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এর ফলে যেটি হয় তার কাজে একটি অফিসিয়াল স্বীকৃতি তারা পাচ্ছে এবং এতে প্রচন্ডভাবে যারা এই ধরনের মানে অস্বীকৃত শ্রমিক ছিল বা কর্মীজীবী ছিল তারা কিন্তু এখন আমাদের এই ফর্মাল সেক্টরে আওতাভুক্ত হওয়ার একটি সুযোগ এই স্টেপের আওতায় শুরু হয়েছে। এই যে স্টেপের এই প্রক্রিয়ার কারণে কারিগরি শিক্ষাতে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে এবং সরকারের যেটি উদ্দেশ্য আমাদের এই 16 কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের করে আমাদের যে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তর করার যে স্বপ্ন, যে রূপকল্প, সেটি বাস্তবায়ন করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। মেরিন ডিজেল ইঞ্জিন সম্বন্ধে শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তব জ্ঞান দেওয়া হয়। জাহাজের বিভিন্ন ধরনের মেশিনারিজের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। জাহাজের সেফটি ও ফায়ার ফাইটিং সম্বন্ধে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। এই বাস্তব জ্ঞানে তারা কর্মক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ার হিসাবে দেশি ও বিদেশি জাহাজে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবে।
সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি এদেশে 16 কোটি মানুষের রয়েছে 32 কোটি সম্ভাবনাময় হাত। এই হাতগুলোকে তথ্য ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব। এ লক্ষ্যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং একযোগে আওয়াজ তুলতে হবে। দক্ষ হাতে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।